হ্যালো স্টুডেন্টস, আমাদের আজকের প্রশ্ন 1 + tan 1 ডিগ্রি ইন্টু 1 + tan 2 ডিগ্রি ইন্টু 1 + tan 3 ডিগ্রি ডট ডট করে 1 + tan 45 ডিগ্রি এর সরলতম মান হবে। চারটি অপশান আছে, কোনটি কারেক্ট অপশান এটি তোমাদের নির্ণয় করতে হবে। প্রথম সংখ্যা 1 + tan 1 ডিগ্রি, দ্বিতীয় সংখ্যা 1 + tan 2 ডিগ্রি, তৃতীয় সংখ্যা 1 + tan 3 ডিগ্রি, এইভাবে লাস্ট সংখ্যা হলো 1 + tan 45 ডিগ্রি। মনে কর যা গুণফল হলো এক্স, লাস্ট সংখ্যা 1 + tan 45 ডিগ্রি। যেহেতু tan 45 ডিগ্রির মান আমাদের জানা আছে, সেই কারণে এই 1 + tan 45 ডিগ্রি এই সংখ্যাটিকে প্রথমে লিখলাম। 1 + tan 45 ডিগ্রি এই সংখ্যাটা বাদ দিলে আমাদের আর 44টি সংখ্যা গুণ করা আছে। আমরা সংখ্যাগুলিকে এইভাবে একটু রিঅ্যারেঞ্জ করব। 1 + tan 1 ডিগ্রি আর শেষ দিক থেকে এই সংখ্যা লিখব 1 + tan 44 ডিগ্রি। কোন কোন সংখ্যা লিখলাম না, যেখানে এই কোণ দুটি যোগ করলে 45 ডিগ্রি হবে সেই সংখ্যা দুটি পাশাপাশি লিখে একটি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম। নেক্সট হলো 1 + tan 2 ডিগ্রি লিখলাম, আর 2 ডিগ্রির সঙ্গে 43 ডিগ্রি যোগ করলে আমি পাই 45 ডিগ্রি। ইন্টু এইভাবে লিখতে লিখতে আমি শেষ যে ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট পাবো তাতে দুটি সংখ্যা থাকবে, 1 + tan 22 ডিগ্রি ইন্টু 1 + tan 23 ডিগ্রি। tan 45 ডিগ্রির মান হলো 1, তাহলে 1 + 1 = 2 ইন্টু 1 + tan x ডিগ্রি ইন্টু 1 + tan 45 ডিগ্রি মাইনাস x ডিগ্রি। এই গুণফল আমরা নির্ণয় করব। তাহলে 1 + tan x ডিগ্রি 1 + tan a মাইনাস b এর সূত্র প্রয়োগ করব। তাহলে tan a মাইনাস tan b বাই 1 + tan a tan b। tan 45 ডিগ্রির মান 1, তাহলে 1 - tan x ডিগ্রি বাই 1 + tan x ডিগ্রি ইকুয়াল টু 1 + tan x ডিগ্রি ইন্টু 1 + tan x ডিগ্রি প্লাস 1 - tan x ডিগ্রি বাই 1 + tan x ডিগ্রি প্লাস tan x ডিগ্রি মাইনাস tan x ডিগ্রি ক্যান্সেল হয়ে গেল। এক্ষেত্রে পেলাম 1 + tan x ডিগ্রি ইন্টু 2 বাই 1 + tan x ডিগ্রি ইকুয়াল টু 2। সুতরাং আমরা পেলাম 1 + tan x ডিগ্রি ইন্টু 1 + tan 45 মাইনাস x ডিগ্রি ইকুয়াল টু 2। x ডিগ্রি আর 45 মাইনাস x ডিগ্রি যোগ করলে পাচ্ছি 45 ডিগ্রি। সুতরাং এই x এর পরিবর্তে যদি 1 লিখি তাহলে আমরা পাচ্ছি 1 + tan 1 ডিগ্রি ইন্টু 1 + tan x এর পরিবর্তে 1 লিখলাম, তাহলে 44 ডিগ্রি গুণফল হলো 2। তাহলে 1 + tan 1 ডিগ্রি ইন্টু 1 + tan 44 ডিগ্রি এর গুণফল হলো 2। 1 + tan 2 ডিগ্রি ইন্টু 1 + tan, এখন x এর পরিবর্তে 2 বসালে 43 ডিগ্রি ইকুয়াল টু 2। তাহলে এই দুটি সংখ্যা গুণ করে পাচ্ছি 2। একইভাবে এই দুটি সংখ্যা গুণ করেও পাবো 2। মোট ছিল আমাদের 45টি সংখ্যা, শেষ সংখ্যা বাদ দিলে থাকে 44টি সংখ্যা। 44টি সংখ্যা থেকে দুটি দুটি পাশাপাশি লিখলে আমরা 22 জোড়া সংখ্যা পাব এবং প্রত্যেক জোড়া সংখ্যার গুণফল হলো 2। সুতরাং আমরা এক্ষেত্রে 22টি 2 গুণ করব। 22টি 2 গুণ করলে পাবো 2^22, তার সঙ্গে 2 যদি গুণ করি পাবো 2^23।